তামাশা করো, সময়কে অযথা নষ্ট করো। আপনি কি জানেন কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে? এক হাদিসে আছে 4টি, আরেক হাদিসে আছে 5টি। এই 4টি প্রশ্ন অথবা 5টি প্রশ্ন, যার উত্তর আপনি না দিতে পারলে যে জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে, স্টপ, দাও, জবাব দাও, প্রশ্ন 5টির জবাব দাও। এই লাল দাগ এক সুতাও সামনে আগাইয়া যেতে পারবেন না। দুনিয়া দুনিয়া লাইনম্যানকে ঘুষ দিয়ে দিলেন। দুনিয়া ধাপড় দেখে বুক টান করে সিনা খুলে দিয়ে বললেন, জানো আমি কে? তুমি আমাকে লাল দাগে আটকাই দিয়েছো। জানো তোমার চাকরি শুন না, তোমার বাপসুদ্ধা সবগুলিকে একবারে লাল করে ঢুকিয়ে দেবো। চিনো আমাকে? আমি অমুকের ছেলে অমুক, সবই বলতে পারছি, কিন্তু কিয়ামতের মাঠে সেটা চলবে? সেটা চলবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, লা তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাইন ওয়া ফি রিওয়ায়াতিন আন খামস। এক সুতা পরিমাণ কদম বা আপনি আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না। পিছনে পালিয়ে যাবেন, দৌড় দেবেন, নেভার। আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না। এই 5টি প্রশ্ন তো আমাদের জানা। কি? প্রথম প্রশ্ন করা হবে আন উমরিক, আপনার বয়স সম্পর্কে, আপনার হায়াত সম্পর্কে। পুরো 60-70 বছর হায়াত, সেটা কোথায় ব্যয় করেছেন? এটা কোথায় কাজে লাগিয়েছেন? প্রশ্ন করা হবে। 2 নম্বরে আপনার যৌবনকে কোথায় কাজে লাগিয়েছেন? 3 নম্বর প্রশ্ন করা হবে আপনি মাল কিভাবে আহরণ করেছেন, অর্থাৎ হালাল উপায়ে না হারাম উপায়ে, সুদি না জবরদখল, কোনটা করেছেন আপনি? বৈধ উপায়ে হালাল কামাইছেন না হারাম উপায়ে? 4 নম্বর, কিভাবে সেটা ব্যয় করেছেন, হালাল কাজে ব্যয় করেছেন না হারাম কাজে ব্যয় করেছেন। আয়ের প্রশ্ন দিতে হবে, আয়ের উৎস যেমন আপনাকে জানাতে হবে, ঠিক কোন কোন খাতে ব্যয় করেছেন তাও আপনাকে বর্ণনা দিতেই হবে, দিতেই হবে। এটা বাংলাদেশের দুদক পাইছেন নাকি? দুর্নীতি দমন কমিশন 900 করে পার পেয়ে যাবেন? নো। সামান্য একটু সংবিধান তাদেরকে পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারে যাকে তাকে যখন তাকে তখন হাজিরা দিতে বাধ্য, তখন হাজিরা দিতে বাধ্য। এটা যদি সামান্য একটি রাষ্ট্রের পাওয়ারের বলে এইটুকু হয়, তাহলে এই রাষ্ট্রসমূহের মহারাষ্ট্র, সারা বিশ্বের অধিপতি, একচ্ছত্র মালিক, মহিয়ান গরিয়ান আল্লাহর আদালতটা কেমন হবে, তার পাওয়ারটা কেমন হবে, তার অর্ডারটা কেমন হবে, আর সেইখানে লাল দাগটা কিরকম হবে, আপনি পার পাবেন? একবার ভেবেছেন? আপনাকে ভাবতে হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন করা হবে মাজা আমিলতা ফিমা আলিমত, তুমি যা জেনেছিলে তার উপরে কি আমল করেছো? তুমি যা জেনেছিলে তার উপরে কি আমল করেছো? বলুন তো, মনে মনে প্রশ্ন। আমরা কি এমন ব্যক্তি কেউ আছি এখানে যে 5 ওয়াক্ত সালাত আমার উপরে ফরজ এটা জানি না? আমরা কি এমন ব্যক্তি কেউ আছি সত্য বলা আমার ইমানি দায়িত্ব, মিথ্যা বলা হারাম, এটা কি আমরা জানি না? কারো যদি মাল আত্মসাৎ করি তাহলে সেটা হবে হারাম, কারো যদি ইজ্জতের উপরে আঘাত করি, মন্তব্য করি, সেটা হবে হারাম। আমি কি জানি না? আমি কি জানি না হেরোইন, গাঁজা সবই হারাম, ইয়াবা সবই হারাম, মদ সবই হারাম, নেশাজাত দ্রব্য সবই হারাম, নিকোটিন সবই হারাম, জর্দা সবই হারাম, বিড়ি সিগারেট সবই হারাম? আমি কি জানি না? ফতোয়া আমার জানা আছে, ফতোয়া আমার জানা আছে। দাড়ি কাটা, দাড়ি চাচা হারাম, সে ফতোয়া আমার জানা আছে।
এক ছেলেকে সম্পদ দেব, আরেক ছেলেকে দেব না, বেইনসাফি হারাম, সেটাও আমার জানা আছে। মেয়েকে বঞ্চিত করব, সে ফতোয়া, এটার হিসাব দিতে হবে, এটাও জানা আছে। জাল দলিল করে টাকা নিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করে দেব, বড় বড় টাকা দান করে দেব। জমিন ডাল দখল করে নিয়ে ফেলেছি, আরেকজনের টিপসই দখল করে দিয়েছি। একজন আব্দুল্লাহ সাক্ষী দেবেন, আব্দুল্লাহর সম্পদ আরেক বান্দাকে আব্দুল্লাহ বানাইয়া তার টিপসই নিয়ে আমি জমিটা দখল করে নিয়ে 1 কোটি 10 কোটি 20 কোটি 10 মিলিয়ন 20 মিলিয়ন দান করে আমি মাদ্রাসা বানিয়েছি, মসজিদ বানিয়েছি, দানবীর সেজেছি। আল্লাহ নবী বলেন, লা সাদাকাতা মিন মালিন গুলুল। মনে রেখো, অবৈধ সম্পদ, হারাম সম্পদ দিয়ে কোনো সদকা হয় না, কোনো দান হয় না, কোনো নেকি হয় না। জানি আমি, সব জানা আছে। প্রশ্ন হলো, আল্লাহ বলবেন সব তো জানছিলে, সব তোমার জানা, তুমি আমল করেছো কি? তোমার জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছো? জবাব দাও। আমি কি জানি না? আমি কি জানি না আমার উপযুক্ত মেয়ে হলে তাকে পর্দা করাতে হবে? আমি কি জানি না বেগানা পুরুষের সাথে সে কথা বলতে পারবে না? আমি কি জানি না সে সাজুগুজু করে অন্য মানুষের সামনে যেতে পারবে না? আমার স্ত্রী কারোর সাথে সামনে যেতে পারবে না? কই, আমি তো আমার উপযুক্ত মেয়ে দুটিকে সাজগুজ করিয়ে পার্লার থেকে সাজিয়ে তাকে নিয়ে আমি তো বের হয়েছি পার্টি সেন্টারে যাওয়ার জন্য। আমি তো আমার স্ত্রীকে সাজিয়ে লিপস্টিক মারিয়ে চেহারাকে আপনার শ্যামলা চেহারাকে দবদবে সাদা অথবা লাল টকটকে গাল বানিয়ে আমি এই আমার স্ত্রীকে নিয়ে বের হয়েছি। আর বন্ধু বান্ধবের সাথে গিয়ে বলছি, এই তো আপনার ভাবি। তখন সকলে আপনার হাত উঠাচ্ছে আর বলছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাবি, সালাম আলাইকুম ভাবি। আপনারা খুব ফোকলা, দাঁতে হাসি লাগে, মিষ্টি লাগে, শরম লাগে না? নির্লজ্জ বেহায়া আমরা কতটুকু হয়েছি। আল্লাহ যেটা ঢেকে রাখতে বলেছেন, আরে বেটা এটা তোমার সম্পদ, তুমি ঢেকে রাখো। ওখানে আরেকজন হায়নার চোখ পড়বে, শ্রীগালের চোখ পড়বে, কুকুরের চোখ পড়বে না। আমানত তুমি ঢেকে রাখো। সেই আমানত তুমি ঢেকে রাখলে না, তুমি খুলে দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি না দায়ুস হয়ে যাবে, তুমি না দায়ুস হয়ে যাবে। আর দায়ুসের পরিণাম কি? লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনাকে আমাকে যাবতীয় বাজে কাজ যদি আমি না ছাড়তে পারি, মিথ্যা কাজ যদি না ছাড়তে পারি, তাহলে আমি কিসের মুসলিম? আল্লাহ তো বলছেন,